নমস্কার, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। আমি রয়েছি স্প্ল্যানেডে। এখান থেকে আমি জার্নি করব পুরীর উদ্দেশ্যে গ্রিন লাইন স্লিপার বাসে। আমার টিকিট রয়েছে স্লিপারে। বাসটা স্লিপার কাম সিটার, দুটোই অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ইন্টেরিয়ার দেখাবো আপনাদের, তার আগে বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিই। তো সময় হচ্ছে 7:47। তো এই একটা বাস রয়েছে দেখতে পাচ্ছেন, এটা 8টার সময় ছেড়ে যাবে পুরীর উদ্দেশ্যে। আর এই বাসটা রয়েছে আমাদের বাস, এটা 8:30টার সময় ছাড়বে। ভলভো 9600 মাল্টি অ্যাক্সেল বাস রয়েছে। তো এই হচ্ছে লাগেজ রাখার জায়গা, লাগেজ ক্যাবিনেট। আর গেট এখনও বন্ধ রয়েছে। আর এখান থেকে যতটা আমরা দেখতে পাচ্ছি, এখানে নিচে রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিটগুলো বেশ ভালো লাগছে। আর ওপরে রয়েছে আমাদের স্লিপার। তো এখনও টাইম তো হয়নি, এখন বাজে হচ্ছে 7:48। প্রথমে লাগেজ রেখে তারপরে আমরা ভিতরে যাব, তখন আপনাদের পুরো ইন্টেরিয়ারটা দেখিয়ে দেবো। সামনে দেখতে পাচ্ছেন শ্যামলির কাউন্টার রয়েছে, ওপারে এক্সপ্রেস লাইন রয়েছে, আর এই হচ্ছে অপোজিটে গ্রিন লাইন। আর এখানে রয়েছে কাউন্টার, আর এই জায়গাটা হচ্ছে বসার জায়গা। যদি আগে এসে যাচ্ছেন এখানে ওয়েট করতে পারেন, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মোটামুটি বসার জায়গা গ্রিন লাইনের, আর এই সামনেই বাসগুলো দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, বাইরে থেকে তো মোটামুটি ইনফরমেশান আপনাদের দিলাম কিছুটা। ভিতরে যাই, ইন্টেরিয়ার দেখাবো। এখনও টাইম হয়নি, 8টাও বাজেনি। তো 8টার সময় গেট খুলবে বলছে। যখন ভিতরে যাব তখন আমি ইন্টেরিয়ার দেখিয়ে দেবো, আর পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে লাগেজ রাখা চলছে। লাগেজ একটা আপনাকে এখানে এরা মানে টোকেন আটকে দেবে, আর আরেকটা টোকেন আপনার হাতে দিয়ে দেবে, যেটা এন্ড অফ দ্য জার্নি আপনাকে এদেরকে দেখিয়ে আপনার লাগেজ সংগ্রহ করতে হবে। দেখুন এখানে টোকেনটা বাঁধা রয়েছে, আর একটা আপনার হাতে থাকবে। তো ওটা হারাবেন না, ওটা আপনাদের সঙ্গে রাখবেন। সময় হচ্ছে 7:59। গেট খুলে গেছে, ওপরে সবাই মানে প্রায় উঠে গেছে। তো আমি যাব, দেখি ওপরে যাই, আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ড্রাইভার কেবিন। এই হচ্ছে আমাদের গ্রিন লাইন বাসের ইন্টেরিয়ার। UV4, এটা B1। আগে স্লিপারে সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু দেখিয়ে দিই। এখানে দুজন, আর এদিকে একজন, আর নিচের ক্ষেত্রেও এখানে একজন, আর এদিকে দুজন। এখানে মার্কিং রয়েছে সিট নাম্বার UV4, এটা আমার। আর এখানে সিটের মার্কিং রয়েছে B1 মানে নিচেরটা, আর উপরেরটা আপনি এখানে দেখতে পাবেন UV4, এটা যেরকম আমার রয়েছে। সিটগুলো তো বেশ ভালো লাগছে, নিচে ফাঁকা রয়েছে। আমি এখানে একটু বসে দেখি। তো আমার তো স্লিপার, বাট আমি একটু নিচে বসে দেখলাম, বেশ ভালো, দারুণ কমফোর্টেবল সিট। লেগ স্পেসও ভালো রয়েছে। আমি যখন উপরে যাব, ওপরে তো রিভিউ দেবো, নিচে বসার একটু সুযোগ পেয়েছি, আপনাদের বলে দিচ্ছি। বসেও যদি যান প্রবলেম হবে না, বেশ ভালো। এই ড্রাইভার কেবিনের সামনে এখানে এমার্জেন্সি এক্সিট রয়েছে, আর এখানে একটা অ্যালার্ম রয়েছে। আর বাকি তো এখানে উপরে ওঠার জন্য সিঁড়ি দেওয়া রয়েছে, আর নিচে তো কোনো প্রবলেম নেই, বসে দেখিয়ে দিয়েছি। আমি উপরে গেলে আমার এখানে সিটটা কেমন, এখানে অ্যারেঞ্জমেন্ট কী রয়েছে সেটা দেখাচ্ছি। তো যেমন দেখতে পাচ্ছেন আমার সিটে আমি চলে এসেছি। এখানে কী কী আপনারা পেতে পারেন, কী কী ফ্যাসিলিটিস রয়েছে এখানে, তো সেটা আমি দেখিয়ে দিই। আর একটু বসলে মাথা নিচু করতে হচ্ছে, এটাই হচ্ছে প্রবলেম। তো আর কী কী পাচ্ছেন এখানে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে পায়ের দিকটা দেখিয়ে দিই, যেদিকে আপনার পাটা থাকবে। এখানে দেখতেই পাচ্ছেন আমি জুতো রেখেছি, এখানে জুতো রাখার জায়গা, তার পাশে রয়েছে বোতল রাখার জায়গা। আর এখানে রয়েছে একটা AC ভেন্ট পায়ের কাছে, বেশ ভালো কাজ করছে। এখানে একটা LED রয়েছে, আর এখানে পর্দা রয়েছে। মোটামুটি এখান থেকে সিঁড়ি, এখান থেকে নামতে হবে। এটা হচ্ছে পায়ের দিকটা। এবার যেদিকে মাথাটা দেবেন সেই দিকটা আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি এদিকে তাকাই, দেখুন এখানে সিটটা রয়েছে, আপনারা এখানে হেলান দিয়ে মানে বসতে পারেন। পুরোপুরি বসতে পারবেন না, মাথাটা ঠেকে যাবে। এখানে AC ভেন্ট রয়েছে, আর এখানে চার্জিং পোর্ট রয়েছে, আর এখানে আপনারা মোবাইল রাখতে পারেন, মোবাইল হোল্ডার। আর এখানে মোটামুটি ধরার জায়গা রয়েছে, দুটো সিটের মধ্যে ভালো স্পেস রয়েছে। আর এদিকে দিয়ে দিয়েছে একটা ব্ল্যাঙ্কেট, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। আর এখানে রয়েছে পিলো,
এটা একটু শক্ত মতো রয়েছে, যদিও বা এটা নর্মাল তুলোর মানে পিলো না, তো এটা এয়ার পিলো রয়েছে, সেই কারণে একটু শক্ত। এইটা বেশ ভালো কমফোর্টেবল আমি দেখলাম, তার সঙ্গে এই সিটের এই নিচের বেসটাও বেশ কমফোর্টেবল। মোটামুটি লেগ স্পেসও ভালো, শুলে লম্বা লোক হলেও কোনো প্রবলেম নেই, ঠিকঠাকই আছে। তো এই হচ্ছে আমার বাসের ডিটেলস। গ্রিন লাইন এসি সিটার স্লিপার বাস, কলকাতা থেকে পুরী। এখান থেকে ছাড়ছে 8:30, আর আগামীকাল সকাল 6টার সময় পৌঁছাবো পুরীতে। আর এই হচ্ছে আমার ভাড়া, সমস্ত ট্যাক্স কাটার পরে এই ভাড়াটা আমার পড়েছে। তো এখন সময় হচ্ছে 8:32, একদম নির্দিষ্ট টাইমেই আমাদের বাস ছেড়ে দিয়েছিল। বাইরে অন্ধকার রয়েছে, বোঝাই যাচ্ছে না, মানে একদম 8:30টার সময় ছেড়েছে। আর আরেকটা জিনিস, আমি শুয়ে পড়েছি, আর প্রাইভেসির জন্য এদিকে পর্দাটা রয়েছে, এদিকে পর্দাটা আগে দেখিয়েছি। আর আরেকটা জিনিস আপনাদের একটু বলে দিই, এই যে ডবল সিটগুলো রয়েছে, এইটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, কনফিউশন রয়েছে। যদি সিঙ্গেল পার্সন হয় তাহলে কি এখানে টিকিট কাটতে পারবে? আমি যেহেতু সিঙ্গেল পার্সন এখানে স্লিপারে টিকিট কেটেছি, যদি এখানে আপনি টিকিট পাচ্ছেন না, আপনি স্লিপারেই যাবেন, তাহলে এখানে কি টিকিট কাটতে পারবেন নাকি দুজন হতে হবে? সেক্ষেত্রে বলি আপনি কাটতে পারবেন, যদি ফাঁকা থাকে বা কোনো পুরুষ আগে যদি টিকিটটা কেটে নেয় তাহলে আপনি এখানে টিকিট কাটতে পারবেন। কিন্তু যদি কোনো মহিলা আপনার এই মানে সিটে আগে থেকে টিকিট কেটে রেখেছে, তাহলে তার পাশে আপনি সিট পাবেন না, অন্য ফাঁকা জায়গায় আপনাকে ফের দেখতে হবে। যদি মহিলা থাকে তাহলে পাবেন না, এই নয় যে আপনাকে দুজনই হতে হবে তাহলে টিকিট পাবেন, এরকম কোনো ব্যাপার না। আপনি যদি সিঙ্গেল পার্সন থাকেন ফাঁকা থাকলে আপনি টিকিট পাবেন। যদি মহিলা থাকে পাশে, আগে কোনো মহিলা কেটেছে, তাহলে মহিলাই পাশে পড়বে, আপনাকে টিকিট দেওয়া হবে না, মানে সিটটা দেওয়া হবে না। তো এটাই মোটামুটি ফান্ডা। পুরী তো যাই হোক, কমপ্লিমেন্টারি একটা জল দিয়ে দিয়েছে, এটা এখন দিচ্ছে, মানে এখন যেন অনেকদিন থেকে দিচ্ছে। তো এরকম আমার বাস জার্নির ভিডিও রয়েছে, পুরীতে আগে গিয়েছি, আগের বছর গিয়েছিলাম মার্চ মাসে শ্যামলী পরিবহনের বাসে, তো সে ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এই জার্নিটা আপনার সাথে শেয়ার করতে থাকি, দেখতে থাকি। যেমন দেখছেন আমি শুয়ে পড়েছি, আর জার্নি বেশ কিছুক্ষণ হয়েছে, 8 ঘন্টা হয়েছে আমাদের জার্নি শুরু হয়ে গেছে। তো তার মধ্যে এরকম একটা স্ন্যাক্স বক্স দিয়ে গেল জাস্ট বেকের, তো দেখি এর মধ্যে কী রয়েছে। স্ন্যাক্স বক্সটার মধ্যে আপনার দেখাচ্ছি। আচ্ছা, স্ন্যাক্স বক্সের মধ্যে রয়েছে আপনার এখানে একটা চিড়ে ভাজা রয়েছে, মশলা চিড়ে, একটা এখানে আপনার জুস রয়েছে, আর একটা এখানে কেক রয়েছে বিস ফার্মের, আর এখানে একটা বিস ফার্মের বিস্কিট রয়েছে। এই হচ্ছে আমাদের স্ন্যাক্স বক্স গ্রিন লাইনের। যেমন দেখতে পাচ্ছেন আমাদের এখানে মেন লাইটগুলো বন্ধ করা হয়ে গেছে, শুধুমাত্র ব্লু লাইট জ্বলছে, নাইট লাইটগুলো। আর স্ন্যাক্স খেলাম, আপনাদের স্ন্যাক্সে দেখিয়েছি কী কী দিয়েছে। বেশ একটা ভালো পরিকল্পনা, কারণ এমন টাইমে বাসটা ছাড়ছে 8:30, 8টা 8:30 এরকম টাইমে আপনি ডিনার করতে পারবেন না, বা আপনার বাড়ি যদি দূরে হয় হয়তো খুব বেশি কিছু খেয়ে আসতে পারবেন না, বা কিছু কিনতেও পারলেন না, সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটা হেল্পফুল হবে। আমার ক্ষেত্রে তো বিশেষ করে এটা হলো। আর জার্নি আপাতত যদি বলতে হয়, কিছুক্ষণ আগে সাঁতরাগাছি স্টেশন পার করে দিয়েছি আমরা, এখন মোটামুটি আপনার 9টার মতন বাজে। প্রথম স্টপেজ আসুক, আপাতত জার্নি বেশ ভালো চলছে, স্মুথ রয়েছে। তো জার্নি কীরকম হয় সেটা শেয়ার করতে থাকবো। তো সিটে শুয়ে পড়ার পর এখানে একটা জিনিস দেখলাম, লক্ষ্য করলাম, যেটা প্রথমে লক্ষ্য করিনি বা মিস করে গেছে, সেটা হচ্ছে এটা রিডিং লাইট রয়েছে, ঠিক আছে। এর পাশে রয়েছে এখানে সুইচ, এটা অন করলেই জ্বলবে, কিন্তু আমার ব্যাড লাক এটা এখানে কাজ করছে না। বাকি অন্যান্য জায়গায় দেখছি যে কাজ করছে, তো মোটামুটি এটাও পেয়ে যাচ্ছে। আমাদের ফার্স্ট স্টপেজ আসছে ডিনার ব্রেক 30 মিনিটের জন্য, তো চলুন নিচে যাই। এখন সময় হচ্ছে 9:55, এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়েছে নিউ ঘোষ হোটেল বলে এরকম একটা ধাবার সামনে। আধ ঘন্টার ব্রেক দেওয়া হয়েছে, ডিনার ব্রেক। সামনেও রয়েছে একটা গ্রিন লাইন, আর পিছনেও দেখছি একটা বাস রয়েছে। তো মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমাদের এখানে ডিনার কমপ্লিট করতে হবে। আর এদিকে রয়েছে ওয়াশরুম, লেডিস ওয়াশরুম তো এখানে দেখলাম, আর সম্ভবত সামনে রয়েছে পুরুষদের।
তো আমি মোটামুটি ডিনার কিছু করলাম না, আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম। আমি ডিনার মানে ফ্রাইড রাইস নিয়ে এসেছি বাড়ি থেকে, সেটা এখন খেতে ইচ্ছা করছে না, পরে খেয়ে নেবো জার্নি চলাকালীন। এবার যদি জার্নির কথা বলতে হয়, জার্নি তো স্মুথই ছিল, শুধুমাত্র প্রবলেম যেটা হচ্ছে দেখুন সারাক্ষণ শুতে পারবে না, স্লিপার হলেও সারাক্ষণ শোয়া পসিবল না, অনেক ক্ষেত্রে বসতে হয়, বসতে গিয়ে হেডরেস্টটা যেহেতু একটু কম সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে। আর দ্বিতীয় প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে পিলো, যেহেতু এয়ার পিলো রয়েছে সেই কারণে একটু শক্ত ফিল হচ্ছে, অনেকের হতেও পারে, আমার প্রবলেম হচ্ছে। তো বাকি মোটামুটি জার্নি তো ভালো কমফোর্টেবলই রয়েছে, বাট এই দুটো প্রবলেম হচ্ছে। তো যাই হোক সময় হয়ে গেছে, উঠে যাবো। আর আমি যে দুটো প্রবলেম তখন বললাম এটা সবার হতে পারে নাও হতে পারে, বাট আমার ফিল হচ্ছে যেহেতু হেড স্পেসটা কম রয়েছে তার সঙ্গে পিলোর একটা প্রবলেম রয়েছে। তো যাই হোক মোটামুটি হর্ন দিয়ে দিয়েছে, উঠে যাই, বাকি জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে থাকি। তো এখন সময় হচ্ছে 10:17, আমাদের বাস ছেড়ে দিল আধ ঘন্টা ব্রেক দেওয়ার পরে, ডিনার ব্রেক দেওয়ার পরে। আর যে জিনিসটা তখন আমি বলছিলাম সেই জিনিসটা হচ্ছে এই জিনিসটা, এখানে স্পেস খুব কম, এটা একটা প্রবলেম। যদি লম্বা হয়, আমার থেকে আরও লম্বা হলে তাদের আরও প্রবলেম হতে পারে, আবার অনেকের নাও হতে পারে। আর একটা জিনিস যেটা বললাম সেটা হচ্ছে এয়ার পিলোটা একটু শক্ত, সেই কারণে একটু সমস্যা হচ্ছে। এখন সময় হচ্ছে রাত 2:10, উড়িষ্যার কোনো একটা জায়গায় দাঁড়িয়েছে 5 মিনিটের জন্য, বলছে যে টয়লেট ব্রেক। মাঝখানে আমি কিচ্ছু জানি না, পুরো ব্ল্যাঙ্ক ছিলাম, কারণ এত ভালো ঘুম হয়েছে। তো ভালো ঘুম হয়েছে তার মানে জার্নিটা সুন্দর হচ্ছে। তো এখনও পর্যন্ত তো সব কিছু ভালোই রয়েছে, এখন বাইরে বেরোবারও কিছু নেই, 5 মিনিটের হল্ট রয়েছে। তো চলুন বাসের মধ্যের অবস্থাটা কি একটু দেখাই। এখন তো মধ্যরাত, সবাই ঘুমাচ্ছে, খুবই স্বাভাবিক ব্যাপার। 2-1জন নেমেছে, আমারও নামার প্রয়োজন হয়নি তাই আমি নামছি না। তো 2:18 বাজে, তো আমাদের বাস ছেড়ে দিচ্ছে। আর একটু ঘুমিয়ে নিই, 4 ঘন্টা জার্নি বাকি রয়েছে। ছেড়েছিল 8:30, পৌঁছানোর কথা 6টা। টাইমিংটা ম্যাচ করে কিনা সেটাই দেখার। আর জার্নি তো বেশ ভালো চলছে, তো আগের জার্নি আপনাদের সাথে আমি শেয়ার করতে থাকছি। আপাতত একটু ফের ব্ল্যাঙ্ক হয়ে যায়। শহরের মধ্যে দারুণভাবে শহরটা সাজিয়েছে, আমি কিছুটা দেখানোর চেষ্টা করলাম। আর যদি বাসের কথা বলতে হয়, বাস ভালোই চলছে, মাঝখানে আমি ঘুমিয়ে কাটিয়েছি, জার্কিং নেই, জার্কিং ফ্রি একটা জার্নি চলছে। আর মোটামুটি দেখছি অনেক প্যাসেঞ্জার নেমে গেছে, পুরীর জন্য হয়তো গুটি কয়েক প্যাসেঞ্জার রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। তো মোটামুটি গুটি কয়েক লোকই রয়েছে, প্রায় এই সাইডটা ফাঁকা দেখতে পাচ্ছি। জাস্ট আর্ট ওয়ার্কগুলো দেখুন, দারুণ কাজ করেছে। শুধুমাত্র এই দেওয়ালটা বলে না, পুরো ভুবনেশ্বর শহরটাকে, ওভারঅল ভুবনেশ্বর শহরটাকে দুর্দান্তভাবে সাজিয়েছে। আর একটা দেওয়ালকেও কতটা সুন্দর করা যায় তার অন্যতম উদাহরণ রয়েছে এই ভুবনেশ্বর শহরের এই দেওয়ালটি। পরিষ্কার রাখার মানসিকতা, ভালো রাখার মানসিকতা প্রয়োজন, দারুণ করেছে দেখুন জাস্ট। যেমন দেখতে পাচ্ছেন আমি রয়েছি পুরী বাস স্ট্যান্ডে, জাস্ট নামলাম। তো এবার যদি বাসের এক্সপিরিয়েন্স বলতে হয়, মোটামুটি ভালোই ছিল, স্মুথ জার্নি ছিল, জার্কিং ফ্রি একটা জার্নি ছিল, স্বাভাবিক ব্যাপার। ভলভো মাল্টি অ্যাক্সেল বাস ছিল। এবার প্রবলেম যেটা প্রথমে হচ্ছিলো সেটা হচ্ছে পিলোর একটা প্রবলেম ছিল, পিলোটা যেহেতু এয়ার পিলো ছিল সেটা একটা প্রবলেম ছিল, লাস্টে গিয়ে এটা অভ্যাস হয়ে গিয়েছিল। আর তাছাড়া বসা যাচ্ছিল না, বসলে মানে হেড স্পেস ছিল না, সেটা একটা সমস্যা ছিল, বাকি সব কিছু ভালোই ছিল। তো এখন সময় হচ্ছে 7টা, মোটামুটি 6টায় পৌঁছানোর কথা ছিল, আর এদিক ওদিক দিয়ে বাস আসছে। যাই হোক, তো এখন বাজে হচ্ছে 7টা, যেরকম বলছিলাম মোটামুটি নির্দিষ্ট সময় থেকে 1 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছালাম পুরী বাস স্ট্যান্ড। দেখতেই পাচ্ছেন এখান থেকে চলে যাব আমার হোটেল, এখান থেকে টোটো বা অটো নেবো।
আমি স্বর্গদ্বারের কাছেই ওখানেই আমি হোটেল নিয়েছি। এবারে মোস্টলি আমি লাইট হাউসের দিকে প্রেফার করি, বাট এবারে মোটামুটি একটা ভালো ডিল পেয়েছি বলে ওখানেই নিয়েছি, স্বর্গদ্বারের পিছন দিকটা। তো সেটা দেখাবো পরের পর্বে। তো আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।